উম্মতি, আমার উম্মতরে আমি জীবদ্দশায় ভুলি নাই, আমি আমার পর্দা করার পরে আমি আমার উম্মতরে ভুলি নাই, এমনকি কিয়ামতের ময়দানেও ভুলবো না। আমি আমার উম্মতদেরকে কোনোদিন ভুলতে পারি না। ঠিক কিনা রে বাবা? হাত তুলে বলো ঠিক কিনা। আরে আমার আব্বাজিরা রে, এ কালীশিরি চুনারুঘাটির যুবকরা শোনো, এবার আমার নবী ডাক দিয়ে কয়, আমি নবীজি মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবো, আর দেখবো যেই উম্মতটার বদকার বেশি হয়ে যাচ্ছে, বদের পাল্লা বেশি হয়ে যাচ্ছে, আমি নবীজি আমার আস্তিন মুবারক থেকে একটা কাগজের টুকরা নেকির পাল্লার মধ্যে রাখবো। নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে আর বদের পাল্লাটা নিচে হয়ে যাবে। আমার নেকির পাল্লা যখন উম্মতির ভারী হয়ে যাবে, আমি নবীজি তখন সময় ওই জায়গা ত্যাগ করব। এর আগে আমি নবী ওই জায়গায় ত্যাগ করব না। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার বুঝলাম, 3 নাম্বার জায়গা পুলসিরাতের পুল। আমার নবী ডাক দিয়া কয়, এ আনাস রে, 3 নাম্বার জায়গাটা পুলসিরাতের পুল। এই পুলের মধ্যে সামনে আমি দাঁড়ায় থাকবো। আমার উম্মতরা যখন এই পুলটা পার হবে, পুলটা পার হইলে দেখবা অনেক উম্মতরা জাহান্নামের এই ফুলসিরাতের এই পুলটা পার হইতে পারতেছে না। আমি নবীজি ওই আমার উম্মতরে আমি সহযোগিতা করব, সাহায্য করব। আমি নবীজি নিজের হাত মুবারক দ্বারা সাহায্য করে আমার গুনাহগার উম্মতদেরকে ফুলসিরাতের পুল আমি নবী পার করায় দিব। এই জন্য ফুলসিরাতের পুলের নিকট 3 নাম্বার জায়গায় আমারে পাইবা। নবীরে যদি ভালো না বাসি তাইলে কি পাওয়া যাইব? না। কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধু কি কাল কিয়ামতের ময়দানে আপনি 3টা জায়গায় থাকবেন না, এর আগেও থাকবেন? আমার নবী কয়, আমার উম্মত যদি আমারে চিনে রে, তাইলে আমি আমার উম্মতরেও চিনি। যখন সময় ফুল সাকরাতের বিছানার মধ্যে আমার উম্মত যখন শুয়ে যাবে, উত্তর দক্ষিণে যখন শুয়ে রাখবে, আজরাইল যখন তার জানটা কবজ করার জন্য আসবে, আমি নবীজিও সেখানে উপস্থিত হতে পারি বা যাব বা হইতে পারি। আমি নবীজিও সেখানে উপস্থিত হব। আমার গুনাহগার উম্মতকে শয়তানের হাত থেকে ঈমানটাকে বাঁচানোর জন্য, যদি উম্মত আমারে চিনে। এ বাবারি, যদি আমার মৃত্যুর সময় যদি নবী আপনি আমার সাকরাতের বিছানার কাছে নিকটে যদি আপনি আমার নবীরে চাই, তাইলে নবীরে চেনা লাগবে কি লাগবে না? এবার যদি বলি নবীর মুখ মুবারকের মধ্যে দাড়ি মুবারক ছিল, আপনিও দাড়ি রাখেন। এবার মুরসাদিয়া কয়, হুজুর সময় হইছে না। কথা বলেন না। মুরসাদিয়া কি কয়? সময় বলে হইছে না। আল্লাহু আকবার। চিন্তা করছেন? এবার ভাইরা আমার আপনার মৃত্যুর সময় শুধু নয়, আমার নবী কয়, তোদের কবরের মধ্যে আমি নবীজি আসবো। সুবহানাল্লাহ, জোরে কোন নামিয়া। নবীরে ভালো না বাসলে কি আসবে? তাহলে নামাজ পড়ে না। ফজরের নামাজ যদি কয়জনে হাত উঠাইছেন, আল্লাহ জানে কয়জনে হাত উঠাইব। কথা বলেন না কেন? হ্যাঁ, এখানে তো আটকায় গেছে গা একদম। নামাজ না পড়ে কয় আমরার ঈমান শক্ত। নামাজ না পড়ে কি কয়? কথা বলেন না। নামাজ না পড়ে কি কয়? ঈমান বলে শক্ত। হায় হায় হায়, তোর ঈমানটা যে কি জাত এটা তো বুঝছি। আল্লাহ আল্লাহ। আরে আমার আব্বাজিরা রে, মেনে নিলাম আপনার ঈমানটা বড় শক্ত, কিন্তু যখন আপনি ফজরের নামাজটা শীতের মধ্যে উঠা পড়বেন, এই শক্ত থেকে 1000 গুণ বেশি শক্ত ওই শীতের দিন ফজরের নামাজ পড়েন না লোকটার। ঠিক কিনা বলে? আপনি যদি গরমের দিন সারা রাত্রি গরমে কাটাইলেন, ফজরের সময় একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আপনি ঘুমায় গেলেন, সকালবেলা 10টা-11টার দিকে ঘুম থেকে উঠলেন, আপনার ঈমান শক্ত বুঝি এটারে কে বলছে? আর যদি নামাজটা পড়ে আপনি পড়ে ফেলেন, নামাজটা যদি আদায় করে ফেলেন,
তাহলে বোঝা গেল আপনার ইমানটা শক্ত, আমলটাও পাশাপাশি শক্ত। জুড়ে কোন ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়েও আবার খারাপ কাজের সাথে লিপ্ত হয়। ওইদিকে আর গেলাম না, আজানের সময় মনে হয় সম্ভবত কাছাকাছি 5 মিনিট আছে না? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যতগুলো কথা বলেছি, এই কথাগুলোর ভিতর দিয়ে যেন আল্লাহ আমাদেরকে, আপনাকে, আপনাদেরকে, আমাকে সহ আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। জোরে বলুন না আমিন? আরো উচ্চ আওয়াজে বলুন আমিন। ভাইরা আমার, আরেকটা দাওয়াত দিচ্ছি। আগামী 26শে এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে, কত এপ্রিল? 26শে এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। এই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিবাসীর পক্ষে এক বিশাল মহাসমাবেশ সুন্নি জামাতের পক্ষ থেকে। আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা যাবেন ইনশাআল্লাহ। আশা করি এই সোহরাওয়ার্দী ময়দানে আগামী 26শে এপ্রিল হবে সুন্নি জামাতের, এদেশের সুন্নি মনা জনগণের একটা ইতিহাস রচিত হবে এই 26শে এপ্রিল। আপনারা যাবেন ইনশাআল্লাহ, মনে মনে নিয়ত করে ফেলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো আওয়াজ দিয়ে বলুন আমিন। আমার কথাবার্তা আচরণের দ্বারা যদি কারো অন্তরে, কারো মনে, আমার পর্দানুসীন মাজিরারি, এই জন্য বলি নবীকে ভালোবাসি। সুন্নিরা সব সময় কয় নবীরে ভালোবাসেন, নবীরে ভালোবাসেন। আমরাও কই নবীরে ভালোবাসেন। সুন্নিরা বাদ বেশি ভালোবাসে নবীজিরে। আবার আমরা রে মাঝে মধ্যে দলিল দেয়া কয় আমরা নাকি নবীরে ভালোবাসার নামে প্রতারণা করি, আমরা নাকি নবীরে ভালোবাসার নামে বাটপারি করি, সিটারি করি। হেরা নাকি নবীরে বেশি ভালোবাসে। আমি নাম ধরব না কারা, আমি শুধু বলবো হেরা বুঝলে বুঝা নিয়েন। আপনার জ্ঞানী মানুষে বেশি বলা লাগে না, একটু ইশারা দিলেই হয়। আমি বলি আপনার ভিতরে যদি আমল কম থাকে, আমরার যদি লেবাসটাও কম থাকে, আমরার যদি দাড়িও না থাকে, আমরার যদি নামাজ রোজাও না থাকে, তবে নবীর মহব্বতটা আমরার অন্তরের মধ্যে তোমাদের চাইতে 1000 গুণ বেশি। ঠিক কিনা বলে? তোমরা যাই করো কোনো কাজ হবে না। এই ফিলিস্তিনের পক্ষে দেখবেন আমগো দেশে সব হুজুররা যখন মাঠে, সুন্নি বলেন, কওমি বলেন, জামাতও বলেন, সব হুজুর দল বিদল, ধর্মীয় দল বাদে রাজনৈতিক দল যখন এক কাতারে, কিছু ঘুমটাওয়ালা মৌলবী আছে যারা নাকি ইসরায়েলের বিপক্ষে কথা বলে না, আবার ফিলিস্তিনের পক্ষেও কথা বলে না, বরঞ্চ এরা চুপচাপ আছে। এমন ঘুমটাওয়ালা মৌলবী আছে না? বুঝতে হবে, চিনতে হবে। এরাই হচ্ছে ইসরায়েলের পক্ষের লোক, এরাই হচ্ছে ইসরায়েলের দালাল। সুতরাং এদেরকে চিহ্নিত করতে হবে। এদেরকে চিহ্নিত করে এদের জায়গা বাংলার জমিনে দেওয়া যাবে না। এদেরকে বাংলা থেকে বিতাড়িত করে ইসরায়েল পাঠাতে হবে। ঠিক কিনা বলো? আজকেও আমার নামটা পেছ লাগাই দিছে, কারণ নাম যে আমার লম্বা, এটা 1 মাইল পর্যন্ত নাম। শর্ট করে দিতাম না, তাইলে শর্ট তো আছে, লাস্টে একটা সোয়াইবি আছে না। আচ্ছা, আল্লাহু আকবার, এটাই কইবেন না। আপনিও পেছ লাগাইছেন নেই? আজ পেছ লাগাইছেন না? আচ্ছা আচ্ছা, যাই হোক, তো কথা হলো ভাইয়ের আমার, এদেরকে চিহ্নিত করেন। আরেকটা দেখলাম, ওই যে মাঝে মধ্যে আয়া কয় যে আমি ঘরের বাজার BD.com থেকে বলছি, আমি জামশেদ মজুমদার। কি মজুমদার? জামশেদ মজুমদার। এই জামশেদ মজুমদারের মিষ্টি মিষ্টি কথা কইয়া, মধুর মধুর কথা কইয়া আমগোর কাছে মধু বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? এই মধুর বিক্রির টাকাগুলো কই যায়, কি কাতে ব্যয় করে, এর লভ্যাংশ কোথায় যায়, এর লভ্যাংশ কত, এগুলো হিসাব আমাদেরকে দিতে হবে। যদি হিসাব না দাও তাহলে তোমাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, যেইভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নেমেছি। ঠিক কিনা বলে? কেন? এদেশের সুন্নি, কওমি, জামাতি সব হুজুররা মাঠে, এদেশের সমস্ত রাজনৈতিক দল মাঠে।
কিন্তু এরা ঘরে চুপচাপ বয়ে রয়েছে, এরা এখনো ঘরের বাজার বিডি থেকে মধু বিক্রি করতেছে। এগুলো যদি আমরা না বলি বলবে কে? এজন্য সাবধান ভাইয়ের আমার। খালি লম্বা, আমরা হবিগঞ্জে এটা কিতাব হয়, সোনারঘাটে এটা কিতাব হয় ফিরন, ফিরন ঠিক আছে নি মুরব্বী? ফিরন কইতো, লম্বা ফিরন কইতো না? লম্বা ফিরন আর পাগড়ি মাথায় দেখলেই, ঘুমটাওয়ালা দেখলেই এটা হুজুর না। এটা হুজুর নাকি? কথা কি আমার বুঝেন নাই? লম্বা ফিরন আমাদের সোনারঘাটের ভাষায় লম্বা ফিরন আর মুরাসা মাথায় দেখলেই, মুখে দাড়ি দেখলেই আর ঘুমটা দেখলেই এটা কি? এটা কি না? কথা বলেন, এটা কি না? হুজুর না। মাথায় রেখেন, হুজুরের আগে চিনেন। ওই মিয়া শোনেন, একটা কথা বলি, আপনারা যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে যখন যাবেন তখন একজনরে জিজ্ঞেস করে যে ভালো ডাক্তার কে? কয় অমুক ভালো ডাক্তার। এই কথা বুঝতেছেন আমার? কয় অমুক ভালো ডাক্তার। কয় এমবিবিএস কিনা? কয় হ্যাঁ এমবিবিএস। কয় এফসিপিএস কিনা? কয় হ্যাঁ এফসিপিএস। এরপরে কয় অধ্যাপক কিনা, কোনো হাসপাতালে সে অধ্যাপনা করে কিনা, স্টুডেন্টদের পড়ায় কিনা। এতগুলো জিজ্ঞাসে। প্রথম জিজ্ঞাসে ভালো ডাক্তার কিনা, এরপরে জিজ্ঞাসে এমবিবিএস কিনা, এরপরে জিজ্ঞাসে এফসিপিএস কিনা, এরপরে জিজ্ঞাইতেছে অধ্যাপক লেভেলের ডাক্তার কিনা। দেখাইব কি? ডাক্তার। জিজ্ঞেস করছে কয়েকটা পদবি আছে না নাই, তার মধ্যে ভালো গুণগত মান আছে কিনা নাই জিজ্ঞেস করতেছে। যখন হুজুর গো বেলায় কোনো ফতোয়া জিজ্ঞেস করতে যায়, কোনো মাসালা যখন জিজ্ঞেস করতে যায়, তখন যে কোনো হুজুরের মাথায় টুপি আর পাগড়ি আর পাঞ্জাবি দেখলেই জিজ্ঞেস করে কয় হুজুর ওই মাসালাটা কি? ওই হুজুরের সম্পর্কে আর জানে না ওইটা আসলে কি কামেল পাস করছে, ওইটা আসলেই মুফতি কিনা নাকি ভুয়া, ওইটা আসলে মুহাদ্দিস কিনা, ওইটা আসলে হাফেজ কিনা, ওইটা আসলে কারি কিনা। না, খালি আয়া টানটা মারবো, লম্বা টান দিয়া যদি এটা সুরটা ভালো লাগে কয় হুজুর আমরা ইলই বড় হুজুর। কথা কন না কেন? জোরে বলেন। আর যদি একটু ঘাটটার মোটা হয়, বডিটা, আমার তো চিকন বডি, মাঝে মধ্যে আমারে রাইখা ওই কই শালম, কই শালম, আমার সাথে যে হাফেজ শালম দেখছেন একটু আগে, আমারে রাইখা তার স্টেজে উঠায় দেয়। কথা বুঝেন নাই? আল্লাহু আকবার। তো এই যদি আমগর অবস্থা হয়, ডাক্তার সাধারণ বডি চেক আপ করাইতে ডাক্তারের এতগুলো জিনিস জিজ্ঞেস করো, আর কঠিন থেকে কঠিন মাসালা জিজ্ঞেস করতে 3000 টাকা বেতনের হুজুররে জিগায়, মৌলবীরে জিগায়, কোনো ভালো মুফতির কাছে যায় না, কোনো আপনার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, অধ্যাপক, প্রভাষক ওনাদের কাছে যায় না, যায় মেসাবের কাছে। কথা বুঝেন নাই? এই জন্য আল্লাহু আকবার, এগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা এগুলো চিহ্নিত করি না দেখাই মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে দেখা যায় যে পাশের বাড়ির বেডি নাই। কথা বলেন না কেন? আমরা এ সমস্ত পরিচয় নেই না দেখাই মাঝে মধ্যে পাশের বাড়ির বাবিলা নাই, কই অমুকে লইয়া গেছে গা। আল্লাহু আকবার। চিন্তা করছেন? আল্লাহ 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 আল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের মনে হয়? খারাপ লাগতেছে? আচ্ছা, যেহেতু নিজের এলাকা, সেহেতু ভাবছি যে নিজের এলাকায় কিছু কিছু উচিত কথা বইলা দিয়া যায়। আরেকটা কথা, কয়েকদিন আগে আপনারা দেখছেন আমাদের মুক্তার ইব্রাহিম, এই আশেপাশে বাড়ি না? মুক্তার ইব্রাহিমের বাড়ি আশেপাশে না? আশেপাশে। সর্বপ্রথম মুক্তার ইব্রাহিমের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করেছি, আপনারা দেখছেন কিনা? সর্বপ্রথম আমি সোয়াইবি অভিযোগ করেছি থানায়, মৌখিকভাবে এবং লিখিতভাবে। অভিযোগ যখন আমি করেছি তখন সারা চুনারগড় নয়, সারা দেশে এটার প্রতিবাদ উঠছে। আমি বলি মুক্তা এবং ইব্রাহিম এবং চুনারগড়ের যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা যা ইচ্ছা করেন, আমরা কি কোনো সময় বাধা দিছি? কথা বলেন, বাধা দিছি? দেই নাই। রমজানে দেখলাম এই দুইজন স্বামী স্ত্রী ওনারা কি করলো, ওনারা আপনার এই তারাবির নামাজ নিয়া, সুবহানাল্লাহ তাসবিহ নিয়া ওনারা ভিডিও বানাইছে। আমরা কিছু বলছি? বলি নাই। যখন দেখছি সূরা ফাতিহার 2টা আয়াত নিয়া মালিক ইয়াউমিদ্দিন আর ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে কন্টেন্ট বানায়, তখন আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি মৌলভী, আমি মুন্সি, আমি সুহাইবি, এমনকি যার ভিতরে ন্যূনতম পরিমাণ ঈমান আছে সেই মুসলমানটাও প্রতিবাদ না করে থাকতে পারে না। ঠিক কিনা বলো? তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, কোরআনের ছাত্ররা হুঁশিয়ার সাবধান।
মামলা করি নাই, আমি অভিযোগ করছি, মামলা করি নাই। আমি ভাবছি যে না, আমার এলাকার দুইটা ছেলে একটা কিছু করে খাক, একটা কিছু করে খাক। মাশাআল্লাহ ভালো সুন্দর একটা বাড়িও বানাইছে, এ খুব সুন্দর চলাফেরা করতেছে, একটা বাইকও আছে তার, এতে আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যখন দেখব আপনি যা ইচ্ছা করেন, কিন্তু যখন দেখব আমার কোরআন, যখন দেখব আমার নামাজ, যখন দেখব আমার রোজা, যখন দেখব আমার তাসবিহ নিয়ে এই ভাইরা চুনারগড়ের শুনেন, তখন সময় কোনো মুসলমান প্রতিবাদ না করে থাকতে পারে না। বলেন ঠিক কিনা? আপনাদের সাথে আমার ব্যক্তিগত কোনো মতবিরোধ নাই, ছিলও না। কিন্তু যখন আপনি কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করলেন, তখন সময় আমি তো বসে থাকতে পারি না, আপামর জনতা তো বসে থাকতে পারে না। যাই হোক, পরবর্তীতে ওই স্বামী স্ত্রী দুইজনে মিলে এসে আবার ক্ষমাও চাইছে। ক্ষমা ভালো সুন্দর, আল্লাহ ক্ষমা করে দিছে, আমরা ক্ষমা করে দিছি। আবার আল্লাহ যদি ক্ষমা করে দেয়, এটা আল্লাহর বিষয়, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে, মুক্তা ইব্রাহিম সহ সকলকে যেন আল্লাহ মাফ করে, সকলে বলুন আমিন। আমি এটাও আরেকটা হুঁশিয়ারি দিতে চাই, চুনারঘাটে যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা আমাদের এলাকারই সন্তান। আপনারা এমন কোন কন্টেন্ট তৈরি করবেন না যেই কন্টেন্ট তৈরি করলে পরে আমি মোল্লা মৌলবী এবং চুনারঘাটের মুসলিম জনতা মাঠে নামতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা যা ইচ্ছা করেন, আমগো অসুবিধা নাই, কিন্তু এমন কন্টেন্ট তৈরি করবেন না যেটার কারণে আমরা মাঠে নাইমা যাইতে হয়। রাগ করতেছেন ভাইয়ের আমার? এগুলো যদি আমরা প্রতিবাদ না করি, করবেটাকে? ভিডিও তো অনেকেই দেখছে, কেউ তো প্রতিবাদ করে নাই না। আমরা করতে হবে। আর নতুবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের জিহ্বাটারে উল্টায়া পিছন দিক দিয়া নিয়া জাহান্নামের আগুন দিয়া তারপরে আমাদের জিহ্বাকে কাটবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক, আমিন কোন। এ আমার বন্ধুরি, এ আমার আব্বাজিরারি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আরে কালিশিরের যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসার জন্য নিজেও ঘোষণা দিয়েছে। আল্লাহ কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, পৃথিবীর মুসলমানরা রে, এ পৃথিবীর মুসলমানরা, আমার বান্দারা, আমি আল্লাহরে যদি পাইতে চাস, আমি আল্লাহরে যদি ভালোবাসতে চাস, আল্লাহ তাইলে কি করব, আল্লাহ তাইলে কি করতাম? আল্লাহ ডাক দিয়া কই, আগে নবীরে ভালোবাস, নবীরে ভালোবাস। যদি নবীরে ভালোবাসো তাইলে আমি আল্লাহরে এমনি পায়া যাইবা। এখন ভালোবাসতাম কেমনে, এটার একটা ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। ভালোবাসতাম হলো অনুসরণ কইরা ভালোবাসতাম। নবীজি নামাজ কায়েম করছে, আমরাও নামাজ কায়েম করতাম। নবীজি দাড়ি রেখেছে, আমরাও দাড়ি রাখতাম। নবীজি পাঞ্জাবি সুন্নতি লেবাস পরেছে, আমরাও সুন্নতি পাঞ্জাবি লেবাস পরিধান করতাম। নবীজি হক পথে চলেছে, আমরা হক পথে চলতাম। নবীজি মিথ্যাকে দূরে ঠেলে দিয়েছে, আমরা মিথ্যাকে দূরে ঠেলে দিতাম। নবী সত্য বুকে ধারণ করছে, আমরা নবী সত্য বুকে ধারণ করতাম। নবী অন্যায়ের প্রতিবাদ করছে, মুসলমান, নবী অন্যায়ের প্রতিবাদ করছে, আমরাও অন্যায়ের প্রতিবাদ করতে হবে। নবীজি ন্যায়ের পক্ষে সবসময় ছিলেন, সারা জীবন ছিলেন। আমরাও নবীজির ন্যায়ের পক্ষে সারা জীবন থাকতাম। হতা বলেন ঠিক কিনা? এ আমার আব্বারি, এ আমার আম্মাজিরা গো, শুনেন যুবক ভাইরা, এই জন্য কোন মানুষ যদি নবীরে ভালোবাসে তাইলে ওই মানুষটার দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে না। কোন মানুষ যদি নবীরে ভালোবাসে, অনুসরণ করে, ওই মানুষটা কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। কোন মানুষ যদি নবীরে ভালোবাসে তাহলে ওই মানুষটা কখনো রোজা ভাঙতে পারে না। কোন মানুষ যদি নবীরে ভালোবাসে তাহলে ওই মানুষটা কখনো খারাপ কাজ করতে পারে না, অন্যায়ের পক্ষে থাকতে পারে না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা বলে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি
কাল কিয়ামতের ময়দানে আপনারে পাওয়ার বড় ইচ্ছা সাত জাগে। নবী গো কাল কিয়ামতের ময়দানে আপনারে কোন জায়গায় পাবো আপনি একটু জানা দেন। আর নবী আমার ডাক দিয়া কই আনাস আমার 10 বছর খেদমত করলি, আমারে তুই আমারে দেখাশোনা করলি, আমার পাশে পাশে থাকলি, আমার খেদমত করলি রে আনাস, কোনদিন তো এই প্রশ্ন করলি না। আনাস আজকে প্রশ্ন করলি, তাহলে উত্তর নেয়া যা। আনাস কাল কিয়ামতের ময়দানে আমি নবীজিরে তুমি 3টা জায়গায় পাইবা। ইয়া রাসূলুল্লাহ নবী গো কোন 3 জায়গায় পাবো? এবার নবী আমার ডাক দিয়া কয় 1 নাম্বার জায়গা হলো হাউজে কাউসারের নিকট আমি নবীরে পাইবা। ইয়া রাসূলুল্লাহ নবীজি হাউজে কাউসারের নিকট যদি আমি আপনারে না পাই তাহলে 2 নাম্বার জায়গাটা কোনটা গো নবীজি? আমার আপনার নবীজি ডাক দিয়া কয় 2 নাম্বার জায়গাটা হলো মিজানের পাল্লা। ইয়া রাসূলুল্লাহ নবীজি 2 নাম্বার জায়গায় যদি আপনারে না পাই কই পাবো গো নবী? এবার নবী আমার ডাক দিয়া কই ওরে আনাস, ওরে আমার সাহাবী, আমার প্রাণের সাহাবী শোনো, তাইলে 3 নাম্বার একটা জায়গা আছে। কোন 3 নাম্বার জায়গাটা জানো নে? আমার নবী ডাক দিয়া কই 3 নাম্বার জায়গাটা হলো ফুলসিরাতের পুলের কাছে। কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নবীরে আমরা পাইতে চাই কি চাই না? একটু দূরে শুনবেন, আল্লাহুম্মা